একজন ব্যক্তি তার সে যে ছিল অজ্ঞ মানুষ। কি ছিল? অজ্ঞ মানুষ। অজ্ঞ বলতে অজ্ঞ মানে হচ্ছে দিনের জ্ঞান তার মধ্যে ছিল না, আল্লাহ তাআলার দয়া সম্পর্কে তার জানা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সম্পর্কে তার কোনো জানা ছিল না। তিনি এতই পাপ করেছেন, এক সময় যখন বৃদ্ধ হলেন, বৃদ্ধ হওয়ার পরে তার সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে বলছে, হে আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে। কি করবে? পুড়িয়ে ফেলবে। পোড়ানোর পরে সেই লাশটাকে ছাই করে এক ভাগ ছাই পানির সাথে আর এক ভাগ ছাই বাতাসের সাথে উড়িয়ে দিবে। কেন এই কথা বলেছে জানেন? ওই অজ্ঞ মানুষ এতটাই পাপ করেছে, তিনি মনে করেছেন যে মৃত্যু তো, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, আমার তো মৃত্যুবরণ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরে ফেলবে। তাহলে আমার লাশকে যদি পুড়িয়ে বাতাসের সাথে আর পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো আল্লাহ মনে হয় আমাকে আর ধরতে পারবে না। তাহলে মনে হয় আল্লাহ মনে হয় ধরতে পারবে না। তিনি ছিলেন অজ্ঞ মানুষ, কিন্তু তার অন্তরের মধ্যে কার ভয় ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছিল। অজ্ঞ মানুষ ছিলেন। তিনি মৃত্যুবরণ করলেন, তার সন্তানেরা তাকে পুড়িয়ে ফেললো। পোড়ানোর পরে পানি দিয়ে এবং বাতাসে তার লাশের ছাইগুলো ভাসিয়ে দিলেন এবং উড়িয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছাইগুলোকে একত্রিত করলেন। করার পরে বলছেন, হে আমার বান্দা, তুমি কেন এই কাজ করলে? তুমি কেন তোমার সন্তানদেরকে এই কাজ করার জন্য আদেশ দিলে? তখন সেই বান্দা বলছে, হে আল্লাহ, আমি পৃথিবীতে এতই পাপ করেছি যে তোমার ভয়ে, তোমার পাকড়াও থেকে বাঁচার জন্য আমি আমার সন্তানদেরকে, আমার লাশকে পুড়িয়ে ছাই করে ফেলতে বলেছি। তুমি যেন আমাকে আর খুঁজে না পাও, আমাকে যেন আর ধরতে না পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার বান্দা, শোনো, তুমি যতই পাপ করো না কেন, তোমার অন্তরের মধ্যে যে আমার ভয় আছে, এই জন্য আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। স্পষ্ট হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে হতাশ হওয়া যাবে? যাবে? যাবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত থেকে কখনোই হতাশ হবেন